সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা হালকা পাতলা চিকেনের ঝোল। এই গরমে কিন্তু রিচ খেতে আমাদের কারোরই একদমই ভালো লাগে না, তাই আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আলু পেঁপে দিয়ে পাতলা চিকেনের ঝোল। তাহলে চলুন দেখে নিই কি করে বানালাম। এখানে চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি, আর আলু আর পেঁপে এরকম বড় বড় করে, পেঁপেটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আলুটাকে একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সাদা তেল দিচ্ছি। সাদা তেলের সাথে 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা ইচ্ছে হলে দেবেন, না হয়তো স্কিপও করতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয়। তেলে প্রথমে একটা বড় এলাচের দানাটা বের করে দানাটা দিয়ে দিলাম, একটা দারচিনি দিলাম, 4টে লবঙ্গ দিলাম, 2টো ছোট এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম, আর 10টা শামরিচ দিয়ে দিলাম। ফোড়নটাকে 10-20 সেকেন্ড মতো একটুখানি ক্র্যাক করিয়ে নিচ্ছি, যাতে ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোয়। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা মশলা থেতো করে নিচ্ছি। এখানে 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা মাথাটা ভেঙে দিয়ে এটাকে একটু থেতো করে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই রসুন আর কাঁচা লঙ্কা যদি এভাবে থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজের সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা 1-2 মিনিট ভেজে নিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি, পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ওয়ান টিএসপি নুন দিয়ে দিলাম, 1/2 টিএসপি হলুদ দিয়ে দিলাম, পেঁপে আর আলুটাকে একটু পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপে আর আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। 1 টিএসপি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিএসপি দিচ্ছি একটু রঙের জন্য। ধনের গুঁড়ো 1 টিএসপি দিচ্ছি। ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এখানে 2টো বড় সাইজের টমেটো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, টমেটোটা একটু গলে গেলে ভালো হবে। এই 1-2 মিনিট মতো একটু ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। এবার
চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। চিকেনের সাথে আলু পেঁপে সবকিছু একটু কষানো হোক। 5-7 মিনিট মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। চিকেনটা থেকে জল ছেড়েছে, চিকেনটা আরেকটু কষানো হবে। আবারও একটুখানি ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 5-7 পরে ঢাকাটা খুলছি। চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব। আবারও প্রায় 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা পাতলা ঝোল, সেই জন্য ঝোলের পরিমাণটা একটুখানি বেশি লাগবে। গরমের দিনে কিন্তু চিকেনের এরকম পাতলা ঝোল দিয়ে একটু লেবু দিয়ে ভাত মেখে কিন্তু দারুণ লাগে। এবার আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ঝোলটা ফুটতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। 7-8 মিনিট মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। আলু আর পেঁপেটা সেদ্ধ হলো কিনা একবার একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়াতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হলে ঝোলের টেস্ট কিন্তু অনেক বেটার হয়। কেউ দিতে না চাইলে স্কিপও কিন্তু করতে পারো। খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা দুটো কিন্তু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিলাম। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। এই লঙ্কাটা শেষে যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পাতলা ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রথমে কিন্তু আমি বড় এলাচের দানা ফোড়ন দিয়েছি। তেলে কিন্তু প্রথমে মানে যেটা দেওয়া হয় সেটার গন্ধটাই কিন্তু রান্নায় ক্যাচ করে নেয়। বড় এলাচের দানার কিন্তু ফ্লেভার কিন্তু ভীষণ ভালো। এরকম মাংসের পাতলা ঝোলে, খালি পাতলা ঝোল বলে না, মাংসের যে কোনো রেসিপিতেই দেখবেন বড় এলাচ তেলের উপরে প্রথম দিলে তার ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয়। আর এরকমই একটা পাতলা চিকেনের ঝোল গরম গরম দুপুরবেলা ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। সাথে এক টুকরো লেবু নিয়ে নিলে দারুণ জমে যাবে। কিন্তু আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন